পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। শিগগিরই হাটে উঠবে কুরবানির পশু। তাই তো পশু মোটা তাজাকরণে খামারে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। মেহেরপুরে রয়েছে ৫ শতাধিক বাণিজ্যিক এবং ২২,০০০ পারিবারিক খামার। গরু ছাগল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশুর জন্য বিশেষ খ্যাতি রয়েছে এ জেলার। বিশেষ করে এখানকার ব্ল্যাক বেঙ্গল ছাগলের কদর রয়েছে দেশ জুড়ে। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ, ফলে এ বছর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে বিক্রি ভালো হলে লাভবান হওয়া সম্ভব বলে আশাবাদী তারা। কোরবানির টার্গেটে 10টা গরু এবছর রেডি করছি। তো আমার টার্গেট এই মুহূর্তে হয়তো আগামী কয়েক বছরের জন্য এই 10 থেকে 15টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। প্রতি 15-20 টাকা করে খাবারের দাম বাড়ছে, কিন্তু মাংসের দাম তো আরো কমাই দিচ্ছে সরকার। এভাবে হলে গরু খামার পুষে লাভ হবে না। এই খামারিদের যদি আপনার কোরবানির সিজনে যদি দাম ভালো না থাকে তাহলে লস হয়ে যাবে। বাইরের থেকে যদি গরু না আসে চোরাই পথে, তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা দাম পাবো। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ঈদকে সামনে রেখে জেলায় 1,90,000-এরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে এ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 90,000। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে পাঠানো হবে 1 লাখ পশু। আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেই খামারে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা পরামর্শ প্রদান করি এবং ফ্রি কৃমিনাশক এবং প্রদান করে থাকি। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। কেউ যদি প্রাণী সম্পদ সেক্টরে আসতে চায় উদ্যোক্তা হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করার চেষ্টা করি। এই জেলার গ্রামীণ জনপদের প্রতিটি ঘরে রয়েছে গৃহপালিত বিভিন্ন ধরনের পশু। তাই বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হলে দেশের অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খামারিরা। এখন মেহেরপুর।